সবাইকে আরো একটিবার স্বাগত জানাই রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে। তোমরা সবাই জানো 2026 গ্রাম পঞ্চায়েত পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে। তার জন্য পরীক্ষা প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে। তাই তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজ চলে এলাম। দেখা যাক কি কি প্রশ্ন আছে। প্রথমেই দেখো আছে, গ্রাম পঞ্চায়েত গঠিত হয় কত সালে? উত্তর দেখো আছে 2রা অক্টোবর 1959 সালে। তার সাথেই আছে, গ্রাম পঞ্চায়েতের বিচার সভা কি? তার নাম হলো ন্যায় পঞ্চায়েত। ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিষ্ঠিত গ্রাম পঞ্চায়েত রাজ ব্যবস্থার 3টি স্তর রয়েছে। প্রথমেই দেখো আছে, জেলা পঞ্চায়েতে আছে জেলা পরিষদ, ব্লক পর্যায়ে রয়েছে পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পর্যায়ে রয়েছে গ্রাম পঞ্চায়েত। রাজস্থান প্রথম রাজ্য যেখানে গ্রাম পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয়েছিল। নাগৌর জেলার বাগদারি গ্রামটি ছিল প্রথম গ্রাম যেখানে 1959 সালের 2রা অক্টোবর গ্রাম পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয়েছিল। এখান থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন আসতে পারে। গণতন্ত্রকে আরো গভীর করার লক্ষ্যে 1992 সালে গ্রাম পঞ্চায়েত প্রতিষ্ঠানকে সংশোধন করা হয়েছিল। সংবিধানের 73তম সংশোধনীতে পঞ্চায়েতকে স্থানীয় স্বশাসনের প্রতিষ্ঠান হিসেবে পুনরায় চালু করা হয়, যার কার্যক্রমের জন্য 3টি প্রশাসনিক স্তর, গ্রাম, গ্রামের সমষ্টি এবং জেলা। জেলা ভিত্তিক কিন্তু একটি মৌলিক কাঠামো রয়েছে এই 3টি স্তরে। নারীর ক্ষমতায়ন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণকে উৎসাহিত করার জন্য ভারত সরকার গ্রাম পঞ্চায়েত নির্বাচনের ওপর কিছু বিধিনিষেধ আরোপ করেছে। মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষিত করেছে। পাশাপাশি তপশিলি জাতি ও উপজাতিদের জন্যও আসন কিন্তু সংরক্ষণ করেছে। এরপরেই দেখো আছে, ন্যায় পঞ্চায়েতে কোনো আইনজীবীর প্রয়োজন হয় না। ন্যায় পঞ্চায়েতে 100 টাকা পর্যন্ত জরিমানা আরোপ করা যেতে পারে। পঞ্চায়েতের প্রশাসনিক প্রধান যিনি, তাকে বলা হয় ব্লক উন্নয়ন আধিকারিক, যিনি কিন্তু অনির্বাচিত ব্যক্তি, অর্থাৎ যিনি নির্বাচনে দাঁড়ান না, তিনি হলেন WBCS অফিসার। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত রাজ ব্যবস্থা নিম্নলিখিত কোন আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়? উত্তরটি হলো পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন 1973। এরপরে দেখো আছে, পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাহী কে? এক্সিকিউটিভ হেড। উত্তরটি হলো পঞ্চায়েত প্রধান। পশ্চিমবঙ্গের গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত হয়? এর মধ্যে যে উত্তরটি হলো, একটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কোনো নির্বাচনী ক্ষেত্রের ভোটার তালিকাভুক্ত সমস্ত প্রাপ্তবয়স্ক নাগরিকদের নিয়ে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সংস্থাগুলিতে মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত থাকে? উত্তরটি দেখো হলো 50%, 50%। পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত নির্বাচনকে কে পরিচালনা করেন? এর মধ্যে থেকে যে অপশনটি হলো, সেটি হলো ভারতের নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের একটি গ্রাম পঞ্চায়েতের সাধারণ কার্যকাল বা মেয়াদ কত বছর? এর মধ্যে থেকে যে অপশনটি, সঠিক উত্তরটি হলো 5 বছর। ভারতে পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কোন কমিটি প্রথম সুপারিশ করেছিল, যা পরবর্তীকালে পশ্চিমবঙ্গ নিজেদের মতো করে রূপায়ণ করে? উত্তরটি হলো বলবন্ত রায় মেহতা কমিটি। গ্রাম পঞ্চায়েতের আয়ের প্রধান উৎস কোনটি? উত্তরটি হলো রাজ্য অর্থ কমিশন এবং কেন্দ্রীয় অর্থ কমিশনের অনুদান।
রাজ্য এবং কেন্দ্রীয় কমিশনের অনুদান। এরপরে দেখা আছে পশ্চিমবঙ্গ সরকারের আনন্দধারা প্রকল্পটি মূলত কোন বিষয়ের সাথে সম্পর্কিত? প্রথম অপশন হলো গ্রামীণ রাস্তাঘাট নির্মাণ, গ্রামীণ মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী গঠন ও দারিদ্র্য দূরীকরণ, কৃষকদের বিনামূল্যে বীজ বন্টন এবং গ্রামীণ এলাকায় 100 দিনের নিশ্চিত কর্মসংস্থান। উত্তরটি কিন্তু আমি দিইনি, তোমরা কিন্তু সঠিক উত্তরটি কমেন্ট করে বলবে। 100 দিনের কাজের প্রকল্প বা মনরেগা এর যে সামাজিক অডিট গ্রাম পঞ্চায়েত স্তরে কার দ্বারা পরিচালিত হয়? উত্তরটি হলো গ্রাম সংসদ। উত্তরটি হলো গ্রাম সংসদ। পশ্চিমবঙ্গের গ্রামীণ গৃহহীন ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের পাকা বাড়ি তৈরির জন্য রাজ্য সরকারের নিজস্ব অর্থায়নে কোন প্রকল্পটি পরিচালিত হয়? উত্তরটি হলো বাংলা আবাস যোজনা। সঠিক উত্তরটি হলো বাংলা আবাস যোজনা। পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় পিচ রাস্তা ও পরিকাঠামো উন্নয়নের জন্য কোন রাজ্যভিত্তিক ফ্ল্যাগশিপ প্রকল্পটি ব্যবহৃত হয়? সঠিক উত্তরটি হলো পথশ্রী ও রাস্তাশ্রী। দেখা যাক এর পরবর্তী কি প্রশ্ন রয়েছে। গ্রামীণ এলাকায় পানীয় জলের সমস্যা দূরীকরণের জন্য পশ্চিমবঙ্গ সরকারের কোন মিশনটি পঞ্চায়েত স্তরে কাজ করছে? সঠিক উত্তরটি হলো জল স্বপ্ন প্রকল্প। পরবর্তী প্রশ্নটি হলো গ্রামীণ বাংলায় কোনো ব্যক্তির আকস্মিক মৃত্যু হলে তার অন্ত্যেষ্টিক্রিয়া বা শেষকৃত্যের জন্য পরিবারকে আর্থিক সাহায্য দিতে পঞ্চায়েত থেকে কোন স্কিম বা প্রকল্প পরিচালনা করা হয়? উত্তরটি হলো সমব্যথী প্রকল্প। ভারতের স্বচ্ছ ভারত মিশন এর সাথে সামঞ্জস্য রেখে পশ্চিমবঙ্গে গ্রামীণ স্যানিটেশন ও নির্মল গ্রাম গড়ে তোলার কর্মসূচির নামটি কি? সঠিক উত্তরটি হলো নির্মল বাংলা মিশন। গ্রামীণ উপভোক্তাদের দোরগোড়ায় রেশনের খাদ্যশস্য পৌঁছে দিতে পঞ্চায়েত ও ব্লক স্তরে কোন প্রকল্পটি কাজ করে? সঠিক উত্তরটি হলো দুয়ারে রেশন প্রকল্প। পঞ্চায়েত স্তরে জমির জলধারণ ক্ষমতা বাড়ানো এবং বৃষ্টির জল সংরক্ষণের জন্য কোন পরিবেশ বান্ধব প্রকল্পটি বাস্তবায়িত করা হয়? উত্তরটি হলো জল ধরো এবং জল ভরো। জল ধরো জল ভরো প্রকল্পটি পশ্চিমবঙ্গের কোনো গ্রামীণ অঞ্চলের চাষি বা কৃষকের 18 থেকে 60 বছর বয়সের মধ্যে স্বাভাবিক বা দুর্ঘটনাবশত মৃত্যু হলে তার পরিবারকে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় সর্বোচ্চ কত টাকা দেওয়া হয়? সঠিক উত্তরটি হলো 2 লক্ষ টাকা। গ্রামীণ ঘরে ঘরে পানীয় জল সংযোগ এই প্রকল্পটি হলো জল স্বপ্ন প্রকল্প। আর 100% শৌচাগার ও ওডিএফ গ্রাম এই যে প্রকল্পটি তার নাম হলো মিশন নির্মল বাংলা। এবং স্বনির্ভর গোষ্ঠী ও ক্ষুদ্র ঋণ এই যে প্রকল্পটি তার নাম হলো আনন্দধারা প্রকল্প। আশা করি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদেরকেও শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।